সোনমুড়াতে, সোনমুড়া যেখান থেকে সোন নদীর জন্ম, এই মেন রাস্তা থেকে এটা সিঁড়ি ধরে নেমে আসছে। এই হচ্ছে সোনমুড়ার এন্ট্রি গেট। এই সিঁড়ি দিয়ে অনেকটা নেমে যেতে হবে, তারপরে গিয়ে দেখতে পাচ্ছেন প্রচুর সিঁড়ি দিয়ে গিয়ে সোন নদীর উৎপত্তি স্থল দেখতে পাওয়া যাবে। ভিড় ভালোই আছে এখন, এই ডিসেম্বর টাইমটা এখানে ভিড় ভালো থাকে, তবে গ্রীষ্মকালের দিকটাই এখানে ভিড়টা একটু কম হয়, কারণ গরমের জন্য। নামার সময় কোনো একটা বড় ব্যাপার হচ্ছে না, কিন্তু ওঠার সময় বেশ কষ্ট হবে মনে হচ্ছে। এটা হলো সেই মেন মন্দির, যে মন্দিরে সোন নদীর উৎপত্তি স্থল, সোনদেবের মূর্তি আছে, মন্দির আছে। এখান থেকেই উৎপত্তি, একদম দেখছেন জলের ধারা যে নেমে আসে তার প্রমাণ এটা। এখানে চটি খোলা যাবে। এখানে হনুমানজির মূর্তি আছে বিশাল বড় একটা। এইদিকে মা, ডান দিকে। ও মা, এখানে জয় হনুমানের মূর্তি, পাশে ওখানে মা নর্মদারও মূর্তি আছে একটা। এখানে বিশাল বড় একটা হনুমানজির মূর্তি, তার পাশে মাথা নর্মদার একটা মূর্তি আছে। আমি ঢুকতে না পারলেও আমার ক্যামেরা ঢুকে গেল গ্রিলের ভিতরে। এবার এর উপরে সম্ভবত মন্দির আছে। চটিগুলো মা এখানে খুলে যাও। হ্যাঁ, চটিটা এখানে খুলে রাখাই ভালো, এর কারণ চারিদিকে খুব কিন্তু বাঁদর এবং হনুর উৎপাত। তাই খাবার দাবার বা কোনো কিছুই যখন নিয়ে আসবেন, খুব চিন্তা ভাবনা করে নিয়ে আসবেন। আমি উপরে 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 হ্যাঁ, মাথায় জল নিচ্ছি। এইখানে সোনের উৎগমস্থল তো। হ্যাঁ হ্যাঁ, এইখানটায় সোনদেব নদী দেখুন। এইখান থেকেই জল গুড় গুড় করে জল বেরোচ্ছে। আমি নিলাম। এইখান থেকে দেখতে পাচ্ছেন কোথায় থেকে জলটা আসছে কেউ জানে না। এর ভিতর দিয়ে এই সোন নদী বয়ে আসছে। এইখান থেকে সেই সোন নদী। হ্যাঁ, ছবি নিয়ে নিয়েছি আমি অলরেডি। চলো উপরে এসো। উপরে প্রচণ্ড ধুঁয়ো হয়ে আছে। কি এখানের উপরে কি এই যে এখানে মন্দির আছে, माँ सिंह बाहिनी। फोटो नहीं लेना है? अच्छा, नहीं लेंगे। ওখানে ফটো নিতে বারণ করছে, তা না নেওয়াটাই বেটার। ওইখান থেকে সোন নদী বয়ে এসে এখানে পড়ছে। তারপরে দেখুন এর গতিপথ। এই দেখুন, এই যে সামনে গলির মতো দেখা যাচ্ছে, আমি গলিটাকে জুম করে দেখাই। এই গলির মতো দেখা যাচ্ছে, এটাই হচ্ছে সোন নদীর গতিপথ। এই যে সামনে যেটা দেখা যাচ্ছে, হ্যাঁ ওটা বেরোচ্ছে, এটাই গলির মতো হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে সোন নদী, চলে গেছে। এবার ভাবুন আপনি বিহারে গিয়ে এর চেহারা কি হচ্ছে। সেই বিখ্যাত রাক্ষসের রূপ নিয়ে নিচ্ছে বিহার অবধি পৌঁছতে পৌঁছতে। এই হচ্ছে সেই সোন নদী, চলেছে গলির মতো। ओ वहाँ काटना पड़ेगा। कितना करके है टिकट? 20 টাকা। अच्छा अच्छा, हाँ ना ना, ওখানে আমরা কেটে নিচ্ছি। पैसा नहीं लेता है, उधार ही करना पड़ेगा। अच्छा, टिकट काटार এখানে ব্যবস্থা আছে।
এটা যদিও থাকে না, জানি না এটা আবার নতুন ব্যবস্থা হয়েছে কিনা। আচ্ছা, আগে টিকিট ছিল না, কিন্তু এটা এখন নতুন স্টার্ট হয়েছে যবে থেকে এই যে সামনে একটা হ্যাঙ্গিংয়ের মতো বানিয়ে দিয়েছে। আমি জানি না হ্যাঙ্গিংটা বানাবার কী উদ্দেশ্য, এই 20 টাকা করে নেওয়ার জন্যই সম্ভবত। প্রথমে ওই দিকটা থেকে ঘুরে আসি, ওইদিকে ভিড়টা কম আছে। এইদিকে পুরো একদম দেখতে পাচ্ছেন পাহাড় এই হ্যাঙ্গিংয়ের মধ্যে। এই হ্যাঙ্গিংয়ে যে পাহাড়টা আছে এটা পুরোটাই ছত্তিশগড়ের পাহাড়। দূর দূর অবধি পাহাড় দেখা যাচ্ছে শুধু, আর কিছু নেই। আপনি চাইলে ওই হ্যাঙ্গিংটার মধ্যে যেতে পারেন, কাঁচের একটা ব্রিজও বানিয়েছে ওখানে, ওই যে বাঁ দিকে, ওটার জন্য 20 টাকা নিচ্ছে। আচ্ছা, দারুণ জায়গা একদম। দেখুন নিচে সোন নদী বয়ে চলেছে। আর এই ডিসেম্বরের চক্করে এখানে ভিড়টা একটু বেশি আছে। ধীরে ধীরে এখান থেকে লোক, আচ্ছা কাউন্ট করে করে লোক চাপাচ্ছে, কারণ কাঁচের ব্রিজটা ভেঙে যাবে বেশি লোক চাপলে একসঙ্গে, তার জন্য ওখানে। কি বলছো? হ্যাঁ, তুমি ঠেঁসা দিও না। হ্যাঁ, আমরা ওই সাইডটাই ছিলাম। এই সাইডটা থেকেও ভিউটা অসাধারণ। ওই সামনে দূরে যেটা দেখা যাচ্ছে ওটা অ্যাকচুয়ালি ছত্তিশগড়। অ্যাকচুয়ালি মধ্যপ্রদেশের ম্যাপটা যদি দেখেন তাহলে দেখবেন যে একটা জাস্ট কর্নারের মতো বেরিয়ে গেছে সেই ছুট, যেটাকে আমরা বলি। সেই মধ্যপ্রদেশের ছুটের জায়গাটাই, সে কর্নারের মতো জায়গাটাতেই আছে অমরকণ্টক এবং অঞ্চলগুলো। তার মানে আপনি পূর্ব দিকে যান, পশ্চিম দিকে যান, উত্তর দিকে যান, দক্ষিণ দিকে যান, সব দিকেই কিন্তু আপনাকে ছত্তিশগড়েই ঢুকতে হবে গিয়ে। একমাত্র ডাইরেক্ট পশ্চিমে যদি যান তাহলে গিয়ে আপনি মধ্যপ্রদেশে ঢুকবেন। তাই এই যে সামনে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে এবং ল্যান্ডগুলো দেখা যাচ্ছে সমস্ত ছত্তিশগড়ের আন্ডারে আসছে। এই উপর থেকে ভিউটা বিশাল সুন্দর। আমি আর আমার মা এসে পৌঁছেছি আজ সকালে। যাই হোক, আমি ওখানটায় একটা গ্লাস ব্রিজ বানিয়েছে, কিন্তু সেখানে বিশাল লাইন পড়ে আছে, তার জন্য 20 টাকা নিয়েওছে, কিন্তু সেখানে যেতে অনেক সময় লাগবে। ধীরে ধীরে কন্ট্রোল করছে, কারণ গ্লাস ব্রিজ সমেত একদম নিচে চলে গেলে একদম নিচে চলে যাবে, তাই তারাও ভয় পাচ্ছে। মানুষের প্রেসার পৃথিবীর সব থেকে ডেঞ্জারাস, তাই ওখানটায় ভিড় দেখুন কত, প্রচুর ভিড় হয়ে গেছে। কেউ কেউ ড্রোনও উড়ালো 2-1 জন। তো যাই হোক, আমাদের ওই ব্রিজটাতে না চাপলেও চলবে, এমনিটাতে যা ভিডিও এসছে তাতে যথেষ্ট। আমাদের সোনমোড়া ভ্রমণ কমপ্লিট হলো। এবার আমরা আবার বেরিয়ে যাচ্ছি সোন নদীকে দেখতে দেখতেই। এই নিচে এটা सोन नदी। भैया वो ग्लास ब्रिज में जाने के लिए 20 रुपीज़, तो वहाँ तो जाने नहीं दिया भैया। चलिए ना, आइए। ना ना, वो बहुत भीड़ है। अरे आइए, आइए। अरे अरे अरे, आइए आइए आइए, सुनिए, इतना सीरियस क्यों ले रहे हैं? अरे ऐसा नहीं, हम बोल रहे हैं, आप जाइए, सुनिए सुनिए, आप जाइए। बहुत भीड़ है। थोड़ा सा समय लगेगा, थोड़ा समय दे दीजिए, आपको मिल जाएगा। अच्छा अच्छा, समझ में आया, ठीक है, कोई बात नहीं। हम ऐसे ही बोल रहा था कि नहीं जाने दिया तो क्या करेंगे। नहीं जाइए, देखिए क्या है। हाँ, आप वहाँ पे जाइए, वहाँ का आनंद लीजिए, व्यू देखिए। वहाँ का जो व्यू है वो बहुत ही अच्छा व्यू है। अच्छा, तो वो जो ग्लास में ज़्यादा चढ़ने से क्या टूट जाएगा? नहीं टूटेगा नहीं, क्या है देखिए, वहाँ एक लिमिट से ही भेजना जाए। क्या है, कोई उसका वो नहीं रहता। हाँ, एक लिमिट से जाएंगे तो कुछ दिन तक टिकेगा ही। और क्या है, लोग उसका मतलब सिक्योरिटी के ध्यान ज़्यादा, सिक्योरिटी का ज़्यादा बहुत ध्यान अच्छा, रखना बहुत पड़ता अच्छा। आपका नाम क्या है? शुभ नाम? है। मेरा नाम है शिव शिव जी। वेरी गुड, थैंक यू। তো এটা ছিল আমাদের সোনমুড়া, মানে সোন নদীর উৎপত্তি স্থল। আর এখানে দাদারা যথেষ্ট সিকিউরিটির দিকে ধ্যান দিচ্ছে, তার জন্য সবাইকে একসঙ্গে চাপতে দিচ্ছে না। আমি নিজেই রিস্ক নিয়ে গেলাম না ওখানে। যাই হোক, এদের কোনো দোষ নেই। ওকে, বাই বাই। এদের কোনো দোষ নেই, আমি সিকিউরিটির রিজনের জন্যই গেলাম না ওখানে। কখন ভেঙে পড়ে যাবে, এত লোক চাপছে একসঙ্গে, ভয় লাগছে। দেখতে থাকুন। हाँ, तो यहाँ आप क्या कर रहे हैं? सर यहाँ फोटोग्राफी कर रहे हैं, अपना जीवन यापन कर रहे हैं। अच्छा, देन एंड देयर फोटो आप दे देते हैं? जी, 2 कितना मिनट में दे देते हैं, कितना रुपया लगता है? मात्र 100 रुपये। 100 रुपया में? वाह, बहुत ही तो कम है। 100 रुपया में देन एंड देयर फोटो मिल जाता है इधर में। এসো, একদম সঙ্গে সঙ্গে আপনি ফটো তুলে আপনাকে 100 টাকায় সঙ্গে সঙ্গে বানিয়ে দিয়ে দেবে। সোনমোড়া দেখা কমপ্লিট হলো আমাদের। এখন আমরা আবার বেরোবো এখান থেকে কপিলধারার উদ্দেশ্যে। কিন্তু তার আগে ওই সোনমোড়ার অতগুলো সিঁড়ি, প্রায় 100 সিঁড়ি উঠে এলাম।
আমরা খুব ক্লান্ত হয়ে পড়েছি, তাই জল খেলাম। আর এই যে চায়ের দোকানটা আছে, এই চায়ের দোকানে চা খাবো আমরা। আর আমাদের যেখানে চা খাচ্ছি তার পারিপার্শ্বিক পরিবেশটা দেখুন, পুরো একদম প্রকৃতিময় চারিদিকটা, গাছ আর গাছ। ওই নিচের দিকে চলে গেল সোনমোড়া, পুরো ডিপ ঘন জঙ্গলের মধ্যে এই সোনমোড়া। এবং এই চায়ের দোকান, অনেকগুলো চায়ের দোকান আছে পরপর এখানে, চাইলে আপনারা খেতে পারেন।